তো বন্ধুরা, এই যে ক্যাপাসিটার কিনে নিয়ে চলে এসেছি। তো আমি এসেছিলাম রামপুরা হাতিবাঁধা। এখানে এই কাকুর এসিটা ইনডোর চলছে, আউটডোরের ফ্যানও চলছে, কিন্তু কম্প্রেসার চলছে না। কম্প্রেসার যদি না চলে তাহলে তো আর ঠান্ডা হবে না। তো ক্যাপাসিটারটা খারাপ ছিল, তো আমি ক্যাপাসিটারটা কিনে এনে লাগালাম। এই যে দেখুন, খারাপ ক্যাপাসিটারটা একদম বাদ হয়ে গেছে। তো আমি নতুন একদম চকচকে ক্যাপাসিটার নিয়ে চলে এসেছি। এটা লাগাও হয়ে গেছে আমার। এখন এটাকে চালাবো। দেখেন, ক্যাপাসিটরটা লাগানোর পরে এখন চালু করলাম। এখন কম্প্রেসার চলছে, আপনারা আওয়াজ পাবেন। এই যে এখন কম্প্রেসার চলছে, ফ্যানও চলছে, কম্প্রেসারও চলছে। তো এখন ঠিকঠাক ঠান্ডা হচ্ছে। আমি নিচে গিয়ে দেখালাম, তো অ্যাম্পিয়ারও ঠিকঠাক নিচে, ঠান্ডাও ঠিকঠাক হচ্ছে। তো এসি ঠিক তো হয়ে গেল। এখন এবার এসিটাতে বললো যে সার্ভিসও করাবো, তো সার্ভিসও করে দেবো একদম জেট পাম্প দিয়ে ভালো করে। যে কোনো জিনিসই তাই, তোমার সাইকেল, মোটর সাইকেল, যাই হোক। তখন কাকু একটা কথা বলল যে এর আগে সার্ভিস করিয়েছে কোম্পানির লোকেদের দিয়ে। তো ওরা এসেছে দিয়ে শুধু ওপরের যে জালটা থাকে ওই জালটাকে খুলে ব্রাশ দিয়ে ঝেড়ে আবার জালটাকে লাগিয়ে দিয়ে চলে গেছে। দিয়ে এটাই নাকি সার্ভিস, আর এই সার্ভিসের পয়সা নিয়ে নিয়েছে। তো আমার সার্ভিস দেখে বলছে যে তুমি যেভাবে খুলে ভিতরে জল দিয়ে জেট পাম্প দিয়ে পরিষ্কার করছে, এভাবে তো কোম্পানির ওরা করেনি। তো আমি বললাম যে দেখুন, এটাই তো আসল সার্ভিস, ওরা এখন কিভাবে করেছে। আপনি তো বলছেন যেভাবে, সেভাবে তো করলে ভালো না, ওটা সার্ভিস সেরকম হলো না। তো এইভাবে তো করতে হয় পাম্প দিয়ে। তো বললো হ্যাঁ, এইভাবে ওরা তো করেনি, তুমি যেভাবে করলে। কোম্পানিতে সবসময় তাড়াহুড়ো করে কাজ, ওরা ধীরে সুস্থে শান্ত মেজাজে কাজ করবেই না। ওরা শুধু তাড়াহুড়ো করে যত তাড়াতাড়ি পারে করে দিয়ে চলে যাবে। তো ওদের ব্যাপারে বলে আমার লাভ নেই। আমি ভালোভাবে কাজ করব, আর আমি কাস্টমারও খুশি হবে, কাজও পাবো। আর খারাপভাবে কাজ করলে কাস্টমার খুশি হবে না, কাজও পাবো না।